হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি করোনার পর নতুন করে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে এই ভাইরাস। চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি জাপান, মালয়েশিয়া ও ভারতের পর এবার শনাক্ত হয়েছে বাংলাদেশেও। আক্রান্ত নারী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে বেডে স্থানান্তর করা হতে পারে। ভাইরাস নিয়ে আতঙ্ক থাকলেও এখনও সচেতন নয় সাধারণ মানুষ। এমনকি অনেকেই তো জানেনই না কি এই ভাইরাস, এর প্রভাবই বা কি। এইসব সম্পর্কে জানিও না এবং এইসব সম্পর্কে আমরা শুনিও নাই। এইচএমপি ভাইরাসটা অনেক মারাত্মক নাকি, এটা করোনার থেকে অনেক ডেঞ্জারাস। নতুন একটা ভাইরাস আসতেছে, এখন এটার জন্য আমরা আমাদেরকে বলছি একটু সতর্ক থাকার জন্য। এটা একটা আতঙ্ক হওয়ার মতো যদি হয় তাহলে তো আতঙ্কের জিনিসই। জ্বর, কাশি, নাক বন্ধ হওয়া, শ্বাসকষ্ট এইচএমপিভির সাধারণ লক্ষণ। তবে সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তীতে এই ভাইরাসের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিরোধে মাস্ক ব্যবহার, ঘন ঘন সাবান কিংবা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া সহ 7টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এইচএমপিভি নতুন কোনো ভাইরাস নয়, তাই আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের শ্বাসতন্ত্র বাহিত যে কোনো রোগের বিরুদ্ধেই আমাদের সুরক্ষিত থাকা উচিত। স্বাস্থ্যবিধি মেনে চলা, তারপরে শ্বাসতন্ত্রের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কারো জ্বর হলে যেন গুরুত্ব দেওয়া হয়। এদিন সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান বলেন, এইচএমপি ভাইরাস মহামারী হওয়ার শঙ্কা নেই। সীমান্তে সতর্কতা সহ সরকারের সব ধরনের প্রস্তুতি আছে বলেও জানান তিনি। এই ভাইরাস আমরা জাস্ট সিম্পল প্রস্তুতি আছে, আমাদের ল্যাবগুলোকে আমরা ইকুইপ করেছি, আমাদের কিটস আছে। কোভিডের সময় আমাদের যে সামর্থ্য করে উঠছে ওটার মধ্যে একটা বড় অংশ এখন নন ফাংশনাল, যেহেতু প্রয়োজন পড়ছিল না। চাইলেই পর আমরা অন্টো হতে পারবো আর কি যখন তখন, কিন্তু এটা ওই ধরনের কোনো ঝুঁকিই নেই আর। সচেতনতার অভাবে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হিউম্যান মেটানিউমোভাইরাস নিয়ে এখনও কোনো সতর্কতা জারি করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে 7টি জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। এই নির্দেশনাগুলোই মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।